মানিকচকে তৃণমূল নেতাদের সফরে বিতর্ক। মানিকচকের বন্যা পরিস্থিতি ঘুরে দেখালে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি সহ তৃণমূলের একটি প্রতিনিধি দল। তবে দূর থেকে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করলেও কাছে গিয়ে তারা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেননি বলে অভিযোগ। শুধুমাত্র দূর থেকে হাত নাড়িয়ে ফিরে এলেন, এমনই অভিযোগ বাম ও বিজেপির। বাম নেতৃত্বের দাবি, শুধুমাত্র বিক্ষোভের ভয়ে দূর থেকে বানভাসীতে হাত দেখিয়ে পালিয়ে এসেছে তৃণমূলের প্রতিনিধি দল। তবে বানভাসী মানুষদের সঙ্গে কথা না বলে তার বদলে মথুরাপুরের একটি ত্রাণ শিবিরে আশ্রিতর সঙ্গে কথা বলেন, শুনেন দুর্গতদের সমস্যার কথা। আর এমনি গঙ্গা ভাঙনের ফলে জলের যে চাপ ছিল, সেই চাপেই আমাদের রিং বাঁধ যেটা ছিল সেটা ভেঙে যাওয়ার ফলে যেটা হয়েছে আর বন্যাটা হয়েছে। মানুষ অসুবিধার মধ্যে আছেন, তার মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব বেশি বেশি করে সমস্ত কিছু পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। ত্রাণ শিবির করা হয়েছে অসংখ্য, যারা বাড়িতে আছেন তাদেরকে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং আমাদের দলীয়ভাবেও আমরা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছি। কিন্তু কিছু কিছু লোক আছে যারা বসে বসে শুধু মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারকে কলঙ্কিত করার জন্য অপচেষ্টা করছে। তাদেরকে আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে, বন্ধু আসুন সবাই মিলে এই যে ভূতনির মানুষ আজকে অবহেলিত আছেন, ভূতনির মানুষ অসুবিধার মধ্যে আছে, বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে প্রথমে বাঁচায়। রাজনীতি করার স্পেস অনেক পাবো রাজনীতি করার। এখন রাজ্য সরকার যেভাবে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনারা সকলে মিলে আসুন, কংগ্রেসকে বলবো, সিপিএমকে বলবো, বিজেপিকে বলবো, সবাই মিলে একসাথে এই বানভাসী মানুষদেরকে বাঁচিয়ে তুলি, তাদেরকে সুরক্ষা প্রদান করি, তারপরে রাজনীতি করার জায়গায় রাজনীতি করি। খাওয়া হচ্ছে নিয়মিত, কোনো সময় যারা রাঁধুনিরা আছে তারা কোনো সময় আসতে দেরি করলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, সেটাকে তৎপরতার সাথে বিডিও সাহেব আছেন, ডিএম সাহেব দেখছেন, তাদের স্পেশাল অফিসার রাখা আছে, আমাদের দলীয় জনপ্রতিনিধিরা আছেন, তারা সবসময় তদারকি করছেন। কোথাও হয়তো কোনো সময় এত বড় কাজ চলছে, এত বড় যজ্ঞ চলছে, এতটা ক্যাম্প আছে, সব জায়গায় তো কোথাও কোনো অসুবিধা হচ্ছে, সাথে সাথে দেখে নেওয়ার চেষ্টা করছি আমরা। আপনাকে তো আমি একটু আগে বললাম যে কাজ তো করছে রাজ্য সরকার। আজকে বানভাসী মানুষের পাশে কেন্দ্রীয় সরকার অর্থ নিয়ে দাঁড়ানোর কথা ছিল। এখানে বিজেপির সাংসদ আছে, এখানে বিজেপির বিধায়ক আছে আমাদের জেলাতে, কিন্তু তারা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না, বাইরে দিচ্ছে, টিভিতে বলছে, মানুষকে উস্কানোর চেষ্টা করছে। কাজ করছে রাজ্য সরকার, রাজ্য সরকার অর্থ দিয়ে, ফলে তারা চেষ্টা করছে মানুষের সামনে যদি মেলাইন করা যায়, মানুষের সামনে যদি তৃণমূল কংগ্রেসদেরকে, সরকারকে যদি মানুষের সামনে খারাপ চোখে দেখানো যায়, এই চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ সরকারের পাশে আছে, সাধারণ মানুষ জানে যে আমাদেরকে একমাত্র আমাদের ভরসা যদি কেউ থাকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে মামাটি মানুষ। আমি নিজে ভূতনির একজন ছেলে, আর গোটা ভূতনিবাসী সবাই জানে, 60,000 ভোটার, 2 লক্ষ লোক জানে এই বিধায়িকা, এখানকার লোকাল বিধায়িকা যে পৌঁছায়নি একবার। ঠিক কখন গেছিল? 11 তারিখের তার আগের দিন, যখন বাঁধ কাটবে তার আগের দিন গেছিল সে। তারপরে ওইখানে দর্শন নেই। দেখেছি আমি, ফটোশ্যুট করতে গেছে। তারা বন্যার্থদের পাশে না থেকে ভূতনির ব্রিজ থেকে দেখেছি, তাদের বিভিন্ন খবরে বা বিভিন্ন তাদের ফেসবুক পোর্টালে দেখেছি যে সেখানে দাঁড়িয়ে আছে, কোথায়? ভূতনি ব্রিজের কাছে দাঁড়িয়ে আছে, যেটা ওপারেও পৌঁছায়নি। মথুরাপুর শঙ্করতলা ঘাটের মুখে মুখে তারা বিভিন্ন নেতা নেত্রী দাঁড়িয়ে ফটোশ্যুট করেছে, মানুষকে দেখাতে হবে। আর সেই ফুলহর নদীর জলটা দেখাচ্ছে, ভূতনির রিং বাঁধের ভিতরে মানুষের দুঃখ দুর্দশা, জল হয়েছে বা তারা ত্রাণ পেয়েছে কিনা, খাওয়ার পেয়েছে কিনা, তারা ত্রিপাল পেয়েছে কিনা, তাদের বাঁধের কি অবস্থা, সেই কোনো খোঁজ খবর নেই। কিচ্ছু নেওয়ার দরকার নেই তাদের কাজই হলো নাটক করা, অভিনয় করা, ফটোশ্যুট করা, যে তারা সেখানে শুটিং করতে গেছে, দেখাতে, মানুষকে দেখাতে হবে যে আমরা আছি, পাশে আছি, থাকবো। ভূতনি মানুষের আর বোকা বানানো যাবে না। তারা বুঝতে পেরেছে, এখানকার বিধায়ক যিনি আছেন তার কথাও বুঝতে পেরেছেন, এবং মানুষকে কিভাবে নরকে ঠেলেছে, ভূতনিবাসীর দুঃখ দুর্দশায় ঠেলে দেওয়া হয়েছে, সেটা তারা পরিষ্কার হয়ে গেছে। এবং দেখুন, মানুষের ট্যাক্সের টাকা নিয়ে ছিনিবিনি খেলা। আজকে ত্রাণ হোক আর ইরিগেশন দপ্তর থেকে এগ্রিমেন্ট দপ্তর, বিভিন্ন দপ্তরের কাজের কাজ তো কিছুই হয়, তার হিসাব কিন্তু ভূতনিবাসীকে বুঝিয়ে দিতে হবে, কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে হবে। ভূতনিবাসী কিন্তু ছাড়বে না, তাদের পাশে নিয়ে আন্দোলন করে যেই রকম তার কংক্রিট বাঁধের সুব্যবস্থা হবে, কোনোদিন জল না ঢুকে ভূতনি সেই ব্যবস্থা হবে, কিন্তু আপনাদের বিচার অবশ্যই হবে, এই দুর্নীতির বিচারও হবে সেখানে। কাল এলাকা পরিদর্শন করেছেন, এবং এলাকা পরিদর্শন করেছেন কিভাবে? নৌকাতে করে
বানভাসী মানুষদের হাত দেখিয়েছেন। আমি শুনেছি উত্তর চণ্ডীপুরের পুলিনটোলা একটা জায়গায় এমনকি মাটিতেও নামেননি, আর কাটা বাঁধের অংশে তারা ঘুরে চলে এসেছেন, কিছু ছবি করেছেন এবং মডেলে এসে বানভাসী মানুষ অস্থায়ী শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন, তাদের ক্ষোভের মুখেও পড়েছেন। মানুষের ক্ষোভটা স্বাভাবিক। আমরাও চাই যে বন্যা পীড়িত মানুষদের নিয়ে রাজনীতি বন্ধ হোক, কিন্তু আমরা যখন দেখছি যে ওখানে ত্রিপল বন্টন করা হচ্ছে, সেই সময় কিন্তু বানভাসী একটা অংশের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আমরা দেখছি যে আজকে হচ্ছে খিচুড়ি দেয়া হচ্ছে, সেখানে জল খিচুড়ি বিতরণ করা হচ্ছে এবং অস্থায়ী শিবিরে যারা ছিলেন তারাও বলেছেন যে খাবার অত্যন্ত নিম্নমানের দেয়া হচ্ছে। বাচ্চারা যারা আছেন আশ্রয় শিবিরে তাদের দুধ দেওয়া হচ্ছে না। এই প্রশ্নগুলো তো মানুষ সরকারকেই বলবে এবং বলা উচিত। এই নিয়ে কোনো রাজনীতি করার বিষয় না। তার সাথে ধন্যবাদ জানাবো শুধু সরকার না, বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা, বিভিন্ন যারা শহরে আড্ডার ঠেকের যে গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের জেলার বাইরের জেলার, আমাদের ব্লকে বিভিন্ন জায়গার যুবক ছেলেরা তারা হচ্ছে ত্রাণ পৌঁছেছেন। কিছু সমস্যা হয়েছে, আমরা বলেছি যে প্রশাসনের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আপনারা করবেন। ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক চলেছে ওখানে। আগামীকালও সাহেবরামটোলা, শঙ্করটোলায় হচ্ছে অভয়া ক্লিনিক চলবে। রায়গঞ্জের ডাক্তারবাবুরা আসছেন। আমাদেরও পিআরসি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।